আজকে আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন ক্র্যাঙ্কশ্যাফটের রড ফেলার কিছু সহজ পদ্ধতি, যে পদ্ধতিতে রড ফেললে 800-1000 স্কোয়ার ফুটের বিল্ডিং এর ছাদ আপনারা 5-6 জন লোক মিলে দুদিনে রোডের কাজ কমপ্লিট করে দিতে পারবেন। এত তাড়াতাড়ি কাজগুলো করতে পারবেন এই পদ্ধতিতে রডগুলো ফেললে। যদি আপনারা ক্র্যাঙ্কের মাপ সঠিকভাবে দিতে পারেন তাহলে কিন্তু অনেক সহজে রডগুলো ফেলতে পারবেন এবং রডগুলো মিলাতেও অনেক সহজ হবে, সুবিধা হবে এবং খুব তাড়াতাড়ি রোডের কাজগুলো করতে পারবেন। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, কিভাবে আমি রোডের কাজটা করলাম এবং কিভাবে ক্র্যাঙ্কের মাপটা নিলাম, কিভাবে কত বড় রুম হলে ক্র্যাঙ্কের মাপটা কতটুক নিতে হবে এবং স্টপ বারগুলো ক্র্যাঙ্ক থেকে কতটুক দূরত্বে নিয়ে ছাড়তে হবে, সবকিছু আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন বটন টিপে দিবেন, যাতে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার আগে আপনি ভিডিওটি দেখতে পারেন। তো চলুন ভিডিওটি এবার শুরু করা যাক। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিমের ভেতর থেকে এই বিমের ভেতর পর্যন্ত 11 ফুট 6 ইঞ্চি হয়েছে। তো এটাকে আমরা 4 ভাগে ভাগ করে নিব। প্রথমে 11 ফুট 6 ইঞ্চিকে 4 ভাগে ভাগ করে নিলে আমাদের বের হবে 2 ফুট 10.5 ইঞ্চি। একটু পিছনে যাও এখন এখানে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আমি 2 ফুট 10.5 ইঞ্চির মধ্যে একটা দাগ দিয়ে নেব। এই জায়গা থেকে আমাদের ক্র্যাঙ্কটা উঠবে। তো আমি কিভাবে করেছিলাম আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে পারবেন। এই সাইডেও সেম প্রসেসে 2 ফুট 10.5 ইঞ্চির মধ্যে একটা দাগ দিয়ে নেব এবং এবার আমরা এই সাইডটা দেখে নেব কতটুকু আছে। এই সাইডটা আমাদের 12 ফুট হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো 12 ফুটকে আমি এখানে 4 ভাগে ভাগ করে নেব। 4 ভাগে 12 ফুটকে ভাগ করে নিলে আমাদের 3 ফুট বের হবে এখানে আরে এই সাইডে। তো আমি বিমের সাইড থেকে রুমের ভেতর আমাদের 12 ফুট হয়েছে। তো এখান থেকে 3 ফুটের মধ্যে আমি দাগ দিয়ে নেব। আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে প্রত্যেকটা জায়গায় দাগ দিয়ে নেব এবং এই সাইডেও ভেতর থেকে 3 ফুটের মধ্যে দাগ দিয়ে নেব। তো সেম প্রসেসে সবকটা সাইড আমরা প্রথমে 4 ভাগে ভাগ করে ভেতর যতটুকু মাপ বের হবে ততটুকু জায়গা থেকে 4 ভাগে ভাগ করে নেব এবং সবটা সাইডে দাগ দিয়ে নেব। ভাগ করে যে 2 ফুট 10 ইঞ্চি 10.5 ইঞ্চির মধ্যে যে দাগটা দিয়েছিলাম, এই দাগটা এখান থেকে আমি এবার একটা 10 ইঞ্চি বাঁশের কাঠি বানিয়ে নিয়েছি। এই 10 ইঞ্চি কাঠিটা সেন্টারে রেখে, এই দাগের সেন্টারে রেখে আমি এদিকে 5 ইঞ্চি দূরে এই ক্র্যাঙ্কের রড থেকে 5 ইঞ্চি দূরে একটা দাগ দিয়ে নেব এবং আরেকটা 5 ইঞ্চি দূরে প্রথমে দাগ দিয়ে নেব দুটো সাইডে। আপনারা দেখেই বুঝতে পারছেন। এবং এখান থেকে এটা হবে আমাদের মেইনবারের রড এবং এটা হবে মেইনবারের রড। এই রডটা শুধু ক্র্যাঙ্কের জন্য আমরা দাগ দিয়েছি, পরে এটা ক্র্যাঙ্কের রড ফেলবো মেইনবারের রড ফেলার পরে। তো এই দাগ থেকে এবার মেইনবারের রডের মাপটা প্রথমে বের করতে হবে। এখান থেকে আমি আরেকটা দাগ 10 ইঞ্চি পরে দিয়ে দিলাম এবং আরেকটা দাগ 10 ইঞ্চি পরে দিয়ে দিলাম। এই দাগগুলো এই যতটা দাগ রয়েছে ওই দাগগুলো হলো মেইনবারের রডের দাগ পড়বে এবং ক্র্যাঙ্কের রডগুলো এই দুটো দাগের ঠিক মিডিলে পড়বে এবং ওইগুলো উপরের রডের সঙ্গে পড়বে ক্র্যাঙ্কের রডের সঙ্গে। তো এখান থেকেও ঠিক সেম ভাবে আমরা 10 ইঞ্চি পর পর দাগ দিয়ে নেব। তো এইভাবে সবকটা জায়গায় 10 ইঞ্চি পর পর এই যে দেখতে পাচ্ছেন আমি ওই দাগগুলো প্রথমে একবার মিলিয়ে নিয়েছিলাম। আপনারাও প্রথমে একবার এইভাবে কাঠি দিয়ে মিলিয়ে নেবেন, তারপরে দাগগুলো দিয়ে দিবেন। এই যে দেখতে পাচ্ছেন। এবং এই দাগটা দেওয়ার সময় কখনো আপনারা দেখবেন এই জায়গা থেকে 10 ইঞ্চি পর পর মিলিয়ে আসার পরে একটু ছোট বড় হয়ে যাবে এবং ক্র্যাঙ্কের সামনে থেকে এখান থেকে যদি 5 ইঞ্চি পরে একটা দাগ দেন এবং ওই সাইডে 5 ইঞ্চি পরে একটা দাগ দিয়েছেন, কিন্তু এখান থেকে এখানে যে দূরত্বটা আছে এটা 10 ইঞ্চি পর পর দিলে কখনো কখনো 1-2 ইঞ্চি গ্যাপ ধরে যায়। এই যে দেখতে পাচ্ছেন এই দাগ থেকে 10 ইঞ্চি কাঠিটা বসানোর পরে এখানে আসছে এবং ওই দিক থেকে 10 ইঞ্চি কাঠিটা দিয়ে মাপ দিয়ে আসার পরে এখানে এসেছে। তো আমাকে এখানে কি করতে হবে, 10 ইঞ্চি থেকে 2 ইঞ্চি এখানে শর্ট পড়ে গেছে। তো সবকটা গ্যাপে আমি
2 ইঞ্চি জায়গাটা ভাগ করে নেব, তাতে কি হবে সবকটা গ্যাপ সমানভাবে মিলে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন এই দাগগুলো মিটিয়ে আমি অল্প অল্প সরিয়ে নেব। এতে দেখতে পাচ্ছেন অল্প অল্প সরালেই সবকটা দাগ মোটামুটি সমান হয়ে যাবে। এইভাবে দিলে সবকটা গ্যাপ অল্প ছোট হয়ে গেলেও কিন্তু সমানভাবে মিলে যাবে। তো আপনারা অবশ্যই এই জিনিসটা লক্ষ্য করবেন, যাতে ক্র্যাঙ্ক থেকে 5 ইঞ্চি দূরে দাগ দেওয়ার পরে ওই সাইডে 5 ইঞ্চি দূরে দাগ দেওয়ার পরে মিডিলে যে অংশটা থাকবে 1-2 ইঞ্চি ছোট বড় যদি হয়ে যায় তাহলে ওই জায়গাটা মিলিয়ে দিতে হবে। ঠিক সেম প্রসেসে আমরা সব দিকটা দাগ নিয়ে নেবো এবং মিডিলের যে বিম গুলো দেখতে পাচ্ছেন ওই বিম গুলো সুতা ধরে দাগ নিয়ে নেব। আপনারাও ঠিক সুতা ধরে দাগ নিয়ে নেবেন। এতে কি হবে, দুটো সাইডে প্রথমে দাগ দিয়ে দিলেন, তারপরে মিডিলের বিমটা সুতা ধরে দাগ দেবেন, এতে রডটা সোজাভাবে বসবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা রড ঢুকানোর কাজ শুরু করে দিয়েছি। সব দিকের দাগটা নেওয়া শেষ হয়ে গেছে। তো এখানে আমরা কি করেছি, এই যে রুমটা দেখতে পাচ্ছেন এই রুমটা এই সাইডটা হলো 12 ফুট এবং এই সাইডটা হলো 11 ফুট 6 ইঞ্চি। তো এই সাইডটা হলো ছোট আমাদের এবং এই সাইডটা হলো বড়। তো আমরা এখানে প্রথমে ছোট সাইডের রডগুলো ফেলবো, এই রডগুলো প্রথমে ফেলবো, কারণ ছোট সাইডের রডগুলো আগে ফেলতে হয় ছাদে। তো আপনারা ঠিক এইভাবে কাজটা করবেন এবং এই যে রুমগুলো দেখতে পাচ্ছেন এই রুমটা কিন্তু এইভাবে ছোট, এইভাবে বড় আর এইভাবে ছোট, আর এই রুমটা কিন্তু এইভাবে বড় এবং এইভাবে ছোট। তো আগে আমরা এই রুমের রডটা এইভাবে ফেলবো প্রথম ছোট দিকে, এবং এই রুমের রডটা এইভাবে এই যে ছোট দিকের এই দিকের রডটা আগে ফেলবো, তারপরে এই দিকের রডটা ফেলবো। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, অবশ্যই বুঝতে পারবে কিভাবে কাজটা করা হচ্ছে। আর আমি এখান থেকে ক্র্যাঙ্কের পরে যে সাইডটা রড আছে ক্র্যাঙ্কের নিচে ঢুকবে ওই রডগুলো মেইন বারের রডগুলো ফেলে নেব এবং এই সাইডের রডগুলো তারপরে ফেলে নেব। এই রডগুলো হবে এই সাইডের ক্র্যাঙ্কের রড, আর ওগুলো ছিল মেইন বারের রড। মেইন বারের রডগুলো ক্র্যাঙ্কের নিচে যেগুলো পড়বে ওগুলো প্রথমে আমরা ফেলে নিচ্ছি। এই সাইডের 4টা রড ফেলে দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গা থেকে আমাদের ক্র্যাঙ্ক উঠবে এবং এখানে এই জায়গা থেকে ক্র্যাঙ্ক উঠবে। তো ক্র্যাঙ্কের পরে যে রডগুলো ছিল ওগুলো আমি ফেলে নিয়েছি। সেই মশারিটা ঢুকো। এবার আমি এই সাইডেও সেম প্রসেসে সবকটা রড ঢুকিয়ে নেব। এই সাইডের আমরা এই রুমে 3টা এবং এই রুমে 4টা রড ফেলেছি এবং এই 4টা হবে আমাদের ক্র্যাঙ্কের নিচে। এই জায়গা থেকে ক্র্যাঙ্কটা উঠবে, এই জায়গা থেকে ক্র্যাঙ্কটা উঠবে। তো ক্র্যাঙ্কের নিচে যে মেইন বারের রডগুলো ছিল ওই রডগুলো আগে ফেলে নিয়েছি এবং তারপরে আমরা এই সাইডের ক্র্যাঙ্কের রডটা ফেলে নেব। এই সাইডের ক্র্যাঙ্কটা আগে ফেলে নিলে কি হবে, এই যে মিডিলের যে মেইন বারের রডগুলো আছে এই রুমে যে রডগুলো পড়বে ওই রডগুলো এই ক্র্যাঙ্কের রডের উপরে পড়ে যাবে। এতে কি হবে, আমাদের কাজটা অনেক সুবিধা হবে করতে। প্রত্যেকটা গ্যাপে গ্যাপে একটা একটা করে আমরা ক্র্যাঙ্কের রড ছেড়ে দিলাম। এবার আমরা এই সাইডের মেইন বারের রডটা ঢুকিয়ে নেব। এই সব কটা রড হবে আমাদের নিচের মেইন বারের রড, এই রডটা এবং এই রডটা, এবং এই যে রডটা আছে এটা হবে আমাদের ক্র্যাঙ্কের রড। হ্যাঁ, না না সব কটার উপরে দিয়ে পড়বে, সবটির উপরে দিকে যাইবে। তো দেখতে পাচ্ছেন এবার আমরা এই মিডিলের যে মেইন বারের রডগুলো আছে ওই রডগুলো ফেলে নেব। একটা সাড়ি সাড়ি পালাও। এখানে আমি ভিডিওতে বলেছিলাম একটা ছেড়ে ছেড়ে রড পালানোর জন্য, কারণ এখানে টুকরো রড অনেকটা বেরিয়ে গেছে। তো টুকরো রড দিয়ে মিডিলে একটার পর একটা আমি জোড়া বা লেপিং যাকে বলে, তো সবকটা রডের একটা আস্ত দেব এবং একটা লেপিং দিয়ে রড লাগিয়ে নেব। এতে কি হবে, রড অনেকটা বেঁচে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে রডগুলো প্রথমে ফেলা হয়েছে ওই রডগুলো কিন্তু রুমের ভেতরে ছিল উপরে, কিন্তু সামনে এসে নিচে ঢুকে যাচ্ছে, কারণ এই রুমটা সামনেরটা এইদিকে ছোট আর পেছনেরটা ওইদিকে ছোট। রুমটা ছোট বড় হওয়ার কারণে প্রথমে আমরা এইভাবে ফেলছি, তারপরে ওইভাবে ফেলছি।
আপনাদেরকে আগেই আমি বলেছিলাম। তো দুটো সাইডের ক্র্যাঙ্কের নিচের যে মেইন বারের রড ছিল ওই রডগুলো ফেলা হয়ে গেছে। আমরা আগে থেকেই এই সাইডে ক্র্যাঙ্কের রডগুলো ফেলে রেখেছিলাম, কারণ তা না হলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, সম্পূর্ণ প্রসেসটা আমি দেখাতে পারবো না। তো দেখতে পাচ্ছেন এবার শুধু টেনে টেনে প্রত্যেকটা গ্যাপে গ্যাপে ক্র্যাঙ্কের রডগুলো উপরে ফেলে দিচ্ছে। আপনারাও ঠিক এইভাবে মেইন বারের রড লম্বাটি ক্র্যাঙ্কের নিচে ফেলার পরে উপরে ক্র্যাঙ্কের রডগুলো এইভাবে টেনে টেনে ছোট দিকের রডগুলো প্রথমে ফেলতে হবে। এতে কি হবে, তারপরে যে মেইন বারের রডগুলো পড়বে লম্বা রডগুলো, ওগুলো নিচে পড়ে যাবে। আপনারা দেখেই বুঝতে পারছেন, অনেক সহজ একটা পদ্ধতি। এই পদ্ধতিতে কাজ করলে পরে একটাও রড টানতে হবে না, প্রত্যেকটা রড একটার উপরে আরেকটা একটার উপরে আরেকটা ফেলে চলে গেলেই হবে। তারপরে সবকটা রড সমানভাবে গ্যাপ মিলিয়ে বেঁধে নিলেই চলবে। এখানে দেখতে পাচ্ছেন সবকটা বিমের মধ্যে আমি চক দিয়ে দাগ দিয়ে রেখেছি। তো দাগ বরাবরে এনে বেঁধে দিলেই অটোমেটিকলি সবকটা রড সোজা হয়ে যাবে, কারণ দাগগুলো সুতা ধরে দেওয়া হয়েছে এবং বাঁশের একটা মাপকাঠি বানিয়ে নেওয়া হয়েছিল আগে, আপনারা দেখতে পেরেছিলেন ভিডিও শুরুতে। তো দাগগুলো প্রত্যেকটা সমানভাবে আছে এবং ওই দাগ বরাবরে রডটা নিয়ে এইভাবে বেঁধে দিলেই ঠিক হয়ে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে আমি দুটো সাইডের মিডিলে একটা করে রড বেঁধে নিচ্ছি। আপনারাও ঠিক এইভাবে দাগ বরাবরে সোজা করে মিডিলে এই দিকে একটা এবং ওই দিকে একটা ক্রস করে প্লাস চিহ্ন দিয়ে দুটো রড বাঁধতে হবে। তাতে কি হবে, রডগুলো সব কটা গ্যাপ অটোমেটিক সমানভাবে মিলে যাবে এবং বিমের চতুর্থ সাইডটা বেঁধে নিতে হবে প্রথমে। তারপরে যে জায়গাটাকে ক্র্যাঙ্কটা উঠবে ওই জায়গাটা চতুর্দিক মিডিলের মধ্যে বাঁধতে হবে, তা না হলে ক্র্যাঙ্ক উঠানোর সময় রডগুলো এলোমেলো হয়ে যাবে, এদিক থেকে ওদিকে নড়াচড়া করবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিভাবে বাঁধা হচ্ছে সবাই মিলে। তাড়াতাড়ি আমরা বেঁধে নিচ্ছি একটা রুম, কারণ তা না হলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, আগেই বলেছিলাম। তো আমরা চেষ্টা করছি ভিডিওটা অনেক কম সময়ের মধ্যে দেখানোর জন্য। তো এবার আমি ক্র্যাঙ্কটা উঠিয়ে নেব। আপনারা দেখতে পাচ্ছেন ক্র্যাঙ্ক ডাইটা অনেক সহজে বানাতে পারবেন, যে কোনো মিস্ত্রি ভাই আপনারা এই ক্র্যাঙ্ক ডাই চেষ্টা করলে বানাতে পারবেন। আমি এখানে 16 mm 16 মিলির রড যাকে বলে 16 মিলির রড এখানে ব্যবহার করেছি। 16 mm রড একটা দিয়ে এইভাবে বানিয়ে নিয়েছি এত সহজে। 16 mm একটা রড দিয়ে বানিয়ে নেওয়ার পরে কাজগুলো আমি করতে পারছি। তো আপনারা অবশ্যই এইভাবে একটা বানিয়ে নেবেন, এতে কি হবে কাজটা অনেক সংক্ষেপে এবং তাড়াতাড়ি করতে পারবেন। তো আমার সবকটা ক্র্যাঙ্ক উঠানো শেষ হয়ে গেলে আমি কি করব, এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ক্র্যাঙ্কের উপরে আমরা এখানে ক্র্যাঙ্কের গলা বলি। তো এই ক্র্যাঙ্কের গলার মধ্যে একটা একটা রড টুকরো করে কেটে এই ক্র্যাঙ্ক বরাবরে বেঁধে নেব, এতে কাজটা করতে অনেক সুবিধা হবে। ক্র্যাঙ্কগুলো নড়াচড়া করবে না, এদিক থেকে ওদিকে নড়বে না, অনেক সুবিধায় কাজটা করা যাবে। তো আপনারাও এইভাবে রড একটা প্রথমে বেঁধে নেবেন, তারপরে ক্র্যাঙ্কের বাইন্ডারে রডগুলো ঢুকাবেন। এতে রডগুলো ঢুকানোর সময় ক্র্যাঙ্কগুলো নড়াচড়া করবে না, স্ট্রেটভাবে একই জায়গায় বসে থাকবে। আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে বাঁধা হয়ে গেছে সবকটা ক্র্যাঙ্কের রড। তারপরে ওই বাইন্ডারের রডগুলো ইজিভাবে ঢুকানো যাচ্ছে, কোনো ক্র্যাঙ্কের রডে উপরে প্রেসার পড়ছে না, একটাও রড জায়গা থেকে হিলছে না, একদম স্ট্রেটভাবে বসে আছে। কাজটা করতে অনেক সুবিধা হয় এই প্রসেসে কাজটা করলে। আমাদের সন্ধ্যাও হয়ে আসছে প্রায়, আমরাও আর বেশি টাইম দিনের আলোয় কাজ করতে পারবো না। আপনারা ভিডিও শুরুতেও দেখতে পেরেছিলেন রাতের বেলায় কাজ হয়। তো আমি কিন্তু এখানে একদিনেই কাজটা কমপ্লিট করে দিয়েছিলাম, সকাল থেকে লেগেছিলাম এবং রাত্রে পর্যন্ত কাজ করেছিলাম। তো মোটামুটি 5 জন যদি লুকে করে তাহলে দুদিনে কাজটা কমপ্লিট করে দিতে পারবে। আমি একদিনেই কাজটা করেছি, কারণ দিনে দিনে কাজ করেছি এবং রাত্রেও কাজ করেছি, যার কারণে আমার একদিনে শেষ হয়ে গেছে। আপনারা যদি ওভার টাইম করেন তাহলে মোটামুটি 700-800 স্কোয়ারের রড একদিনেই বাঁধতে পারবেন 5-6 জন লোকে। আপনারা দেখতে পাচ্ছেন এবার আমি প্রত্যেকটা ক্র্যাঙ্কের ভেতরে এইভাবে একটা একটা করে মিডিলের মধ্যে ক্র্যাঙ্কের বাইন্ডারের রডটা ঢুকিয়ে নেব এবং এই জিনিসটা ভালোভাবে লক্ষ্য করতে হবে রোডের, কিন্তু প্রথমে এই ক্র্যাঙ্ক যে জায়গা যতটুকু ক্র্যাঙ্ক উঠছে ওই জায়গাটা ঢুকাতে হবে এবং লম্বা দিকের রডগুলো পরে ঢুকাতে হবে এবং ছোট দিকের রডগুলো আগে ঢুকাতে হবে, কারণ এই ক্র্যাঙ্কের কর্নারের মধ্যে কিন্তু ছোট দিকের রডটা বড় দিকের রডের উপরেই পড়বে।
এই জিনিসটা লক্ষ্য করতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এবার ক্র্যাঙ্কের রডগুলো ভেতরে সমানভাবে সবকটা গ্যাপের মধ্যে বাঁধা হয়ে গেছে। এখানে আমি স্টপ বারের মাপটা নেব। স্টপ বারের মাপ এই যে ক্র্যাঙ্কের রড থেকে 10 ইঞ্চি পরে নেওয়া হবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে হলো ক্র্যাঙ্ক থেকে এখানে 10 ইঞ্চি, আর এই জায়গা থেকে এই জায়গাটা 10 ইঞ্চি দূরত্বে আমি এনে ছাড়বো। এই জায়গায় ছাড়বো না, অনেক মিস্ত্রি ভাই এই জায়গার মধ্যে ছেড়ে দেন। তো আমি এখানে, তাতে কি হবে, প্রথমে আমরা যে জায়গার মধ্যে ক্র্যাঙ্কটা ভেঙেছিলাম আপনারা দেখেছিলেন এবং ভিডিওতেও দেখতে পাচ্ছেন এখনো পর্যন্ত। তো এই জায়গাতে ক্র্যাঙ্কটা ভাঙার ফলে রোডের যে ক্যাপাসিটিটা আছে, এই ক্যাপাসিটিটা কমসে কম 20% কমে গেছে। 10 থেকে 20% পর্যন্ত কমে যায় রড বাস দেওয়ার ফলে। তাতে রোডে দুর্বলতা তৈরি হয় এবং তার ক্যাপাসিটিটা অনেকটা কম। যদি ক্র্যাঙ্ক থেকে 10 ইঞ্চি দূরে স্টপ বারের রডগুলো এনে ছেড়ে দেওয়া হয়, তাহলে ওই ক্র্যাঙ্ক ভাঙার কারণে যে দুর্বলতাটা এসেছিল রোডের মধ্যে, ওই দুর্বলতাটা আর থাকবে না। দুর্বল জায়গাটা পূরণ হয়ে যাবে এবং রোডের মধ্যে সম্পূর্ণভাবে আবার স্ট্রং ক্যাপাসিটিটা চলে আসবে। এই কারণে আমি বড় রুম হলে সবকটা রুমেই 10 ইঞ্চি দূরে স্টপ বারগুলো ছেড়ে দেই এবং আরেকটা ক্র্যাঙ্ক বানিয়ে নেই। এই পদ্ধতিতে কাজ করলে বিল্ডিংয়ে স্ট্রং ক্যাপাসিটিটা পুরো সঠিকভাবে থাকবে। তো এবার দেখতে পাচ্ছেন কার্নিশের রডগুলো ক্র্যাঙ্ক উঠানোর জন্য দুটো রড প্রথমে বেঁধে নেওয়া হয়েছে। এবার ক্র্যাঙ্কটা উঠিয়ে নেব। তার আগে আমি শর্ট পিসগুলো কেটে নেই। শর্ট পিসের মাপগুলো দিয়ে দিচ্ছি এবং একজনকে দিয়ে শর্ট পিসের রডগুলো কাটাবো। শর্ট পিসের রড কাটতে কাটতে আমি কার্নিশটা রেডি করে নেব এবং বাকি শর্ট পিসগুলোও ফেলে নেব। এই সাইডের শর্ট পিসগুলোও ফেলে নেব। তো এই রুমের শর্ট পিসগুলো আপনারা দেখতে পাচ্ছেন আমি 10 ইঞ্চি দূরে দেইনি। এই রুমগুলো ছোটো ছোটো আছে। 10 ইঞ্চি দূরে যদি এনে স্টপ বারগুলো ছেড়ে দেওয়া হয়, তাহলে এখানে মিডিলে আর জায়গায় থাকবে, যার জন্য আমি এই স্টপ বারগুলো ছোটো রুমগুলোতে ক্র্যাঙ্কের ওখানেই ছেড়ে দিয়েছি যেখান থেকে ক্র্যাঙ্ক উঠেছে। কারণ ওই ছোটো ছোটো রুমগুলোতে তো লোড অনেক কম পড়বে এবং ছোটো রুম হওয়ার কারণে লোডটা অনেক ভালোভাবে এমনিতেই ধরবে এবং বড় রুমগুলো বড় হওয়ার কারণে লোডটা অনেক বেশি থাকবে, যার কারণে আমি ওখানে স্টপ বারগুলো 10 ইঞ্চি দূরে ছেড়েছিলাম। তো আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন কতটুকু দূরত্বে আমি স্টপ বারগুলো ছেড়েছি। এবার আমি কার্নিশের ক্র্যাঙ্কগুলো উঠিয়ে নেব। কার্নিশের ক্র্যাঙ্কগুলো উঠিয়ে নেওয়ার পরে সেম প্রসেসে আমি আরেকটা রড ঢুকিয়ে রেখেছি ওই ক্র্যাঙ্কের নিচে। প্রথম থেকে ওটা ঢুকিয়ে রেখেছি কারণ কার্নিশে ঢুকাতে একটু অসুবিধা হবে পরে ঢুকাতে, যার কারণে আমি আগে ঢুকিয়ে রেখেছি। তো ক্র্যাঙ্ক উঠানোর শেষে আমি ওই রডটা গোলার মধ্যে নিয়ে বেঁধে নেব, যাতে ক্র্যাঙ্কগুলো এলোমেলো না হয়, নড়াচড়া না করে সোজাভাবে বসে থাকে। এই কাজটা প্রথমে করলে পরে অনেক সহজে রোডের কাজ করা যায়। আপনারা দেখতে পাচ্ছেন সবকটা কাজ শেষ, আমাদের স্টপ বারগুলো ফেলা শেষ। এবার আমরা বাঁধা স্টার্ট করে নিচ্ছি এবং আবারও আমি স্টপ বারগুলো উপরে ওলা ফেলে রেখে দিয়েছিল এলোমেলোভাবে। আমি সবগুলো রড চেক করছি একটার পর একটা, সব কিছু ঠিকঠাকভাবে আছে কিনা। আপনারাও কিন্তু তাদের কাজে ভুল করলে চলবে না, ভালোভাবে স্টেপ বাই স্টেপ একটা একটা করে হেঁটে হেঁটে দেখতে হবে এবং কাজগুলো সঠিকভাবে হচ্ছে কিনা, কোথাও কোথাও রড এলোমেলো হয়ে ঢুকেছে কিনা, কারণ উল্টো পাল্টা রড ঢুকলে অসুবিধা হবে ছাদের ক্ষেত্রে। তো এই কাজটা একদম সঠিকভাবে করতে হবে এবং খুব ভালো করে লক্ষ্য করে করতে হবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এবার আমি স্টপ বারগুলো 10 ইঞ্চি দূরে এনে ছেড়েছিলাম। এবার আমি সবকটা স্টপ বারের সামনের যে রোডের মুখটা, এই মুখটা নামিয়ে নিচ্ছি নিচের দিকে এবং আরেকটা রড এখানে আমি ঢুকিয়ে নেব গলার মধ্যে। এটার যে ড্যাংটা দেওয়া হয়েছে, ব্যান্ডটাতে করা হয়েছে, এই ব্যান্ডের মধ্যে আরেকটা রড ঢুকিয়ে নেব, এই যে দেখতে পাচ্ছেন। এবার আমি
এটাকেও বেঁধে নেব এই জায়গার মধ্যে। এটাকেও বেঁধে নিলে এই রডটাও নড়াচড়া করবে না, ঘুরবে না, একই জায়গায় স্ট্রেট হয়ে বসে থাকবে। এই কাজটা যদি এইভাবে করা হয় তাহলে আপনারা কাজটা দেখেই বুঝতে পারছেন কতটুকু মজবুততা আসবে। আর যদি একই জায়গায় যেখানে ক্র্যাঙ্ক উঠানো হয়েছে ওই জায়গায় যদি স্টপ বারগুলো বেঁধে দেওয়া হতো তাহলে কিন্তু ওই মজবুততাটা আসতো না। আমি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে এই কথাটা বলছি। যদি আমার কথার মধ্যে কোনো ভুল হয়ে থাকে, কারণ আমার বয়স এখনও অনেক কম, তো আমার এখনও অনেক কিছু শেখার বাকি আছে। আপনারা যদি আপনাদের নিজের মতামত এই ভিডিওতে শেয়ার করতে পারেন এবং কিভাবে কাজটা করলে ভালো হবে, আমার যদি কোনো কাজটা ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন, যাতে আমি কাজটা আরও সঠিকভাবে করতে পারি এবং আরও সুন্দরভাবে করতে পারি এবং আপনাদের কাছেও থেকেও কোনো কিছু শিখতে পারবো। যদি আপনাদের কোনো ভাইয়ের মনে হয় যে আমার কাজটা কোনো কিছু সমস্যা আছে তাহলে অবশ্যই আমাকে বলবেন, কারণ হয়তো এর চেয়েও বেটার কোনো পদ্ধতি আছে যে পদ্ধতি আমার জানা নেই। আমি এই পদ্ধতিতেই কাজটা করি। আপনাদের কাছে যদি এর চেয়ে বেটার কোনো পদ্ধতি থাকে তাহলে অবশ্যই আমাকে ভিডিওতে কমেন্ট করে জানাবেন এবং আমাকে বলে দেবেন। আমি আপনাদের কাছ থেকে যদি নতুন কিছু শিখতে পারি তাহলে অনেক ভালো লাগবে এবং আমি চেষ্টা করব পরিবর্তন করে অন্য একটা ভিডিও তৈরি করার। তো আপনারা প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। আর এ ধরনের কাজ রিলেটেড ভিডিও সবসময় দেখার জন্য আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি টিপে দিন, যাতে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার আগে আপনি ভিডিওটি দেখতে পারেন। তখন আমার সঙ্গে থেকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল।